নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি সঙ্গে চিংড়ি মাছ দিয়ে। তো সেই জন্য বানানোর জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে ঝিঙে, বেগুন, কুমড়ো আর আলু আছে। এগুলোকে কেটে নিয়েছি, আলুটা আমি কম দিয়েছি। আর এখানে পুঁই শাকগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি যাতে যে সকল ময়লা আছে, পোকা আছে যাতে চলে যায়। এটাকে 2-3 বার ধুয়ে তারপর আবার ফ্রেশ জলে এটাকে ভিজিয়ে রেখেছি। আর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। ঠিক আছে, তো এটা আপনারা চিংড়ি মাছ হালকা করে একটু হালকা করে ভেজে নিতে পারেন, কিংবা চিংড়ি মাছ একসাথে দিয়েই তরকারিটা করতে পারেন। এখানে চিংড়ি মাছটা যেহেতু আমি আগের দিন এনে রেখেছিলাম, হালকা করে ভেজে রেখেছিলাম, তার জন্য চিংড়ি মাছের সেই তেলের মধ্যেই দিয়েছি। আর চিংড়ি মাছ ভাজা তেলেই করবে, তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো থাকে। তো প্রথমেই কড়াইয়ে যদি পারেন তো চিংড়ি মাছ দিয়ে দেবেন, চিংড়ি মাছ ভেজে তার মধ্যে হালকা করে চিংড়ি মাছ ভেজে নেবেন, তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবেন। প্রথমে সবজিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে নিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। অল্প জল বেরিয়ে গেছে, এখনও আমি নুন দিইনি। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে পুঁই শাকগুলোতে আমি চাপা দিয়ে দিলাম, সবজিটা চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর এরপর আমি দিলাম নুন। তা এখানে বেশি মশলা লাগে না, নুন দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিলাম, যাতে নুন দিলে কী হয়, জিনিসগুলো আরও নরম হয়ে যায় তাড়াতাড়ি, এবং সবজিটা যাতে পরিমাণটা কমে যায়। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তাছাড়া কিচ্ছু লাগে না, কেননা চিংড়ি মাছের এমন একটা গন্ধ যেটা যে কোনো তরকারিতেই, যেটা মানে টেস্টটাকে সম্পূর্ণ একদম অন্যরকম করে দেয়। চিংড়ি মাছের গন্ধতেই সব কিছু ভালো হয়ে যায়, তরকারি টেস্টই চেঞ্জ হয়ে যায়। তো এরকম করে এর মধ্যে আমি দেখুন ভাজা মাছ, চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম, সেই ভাজা মাছ চিংড়ি মাছটা দিয়ে দিলাম। বারবার বলছি, চিংড়ি মাছটা আমি আগের দিন রাত্রে হালকা করে ভেজে রেখেছিলাম, কারণ আগের দিন আমি চিংড়ি মাছ এনেছিলাম। আর এটা আপনারা চিংড়ি মাছটা দিয়েই একবারে ভেজে ওর মধ্যেই আপনারা সবজিগুলো দিয়ে করে দেবেন। এবার ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়া যাবে না, কেননা অল্প জল দিতে হবে, যাতে তরকারিটা অল্প জল, বেশি জল দিলে বেশি ঘাঁটাঘুঁটি হয়ে যাবে। এই জন্য অল্প জল দিতে হবে পরিমাণ। ভালো করে নাড়িয়ে নিলাম, আমার হয়ে গেল তরকারি রেডি। এবার তরকারিটাকে আমি নাড়িয়ে নিলাম। প্লিজ বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো, আর খেতে খুব সুন্দর হয় এই তরকারিটা। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ হচ্ছে শোভারানী, প্লিজ ওটাতেও একটু ফলো করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।